ফার্ম করুম। একটা ফার্ম করবেন? হ্যাঁ। আর এই যে ঘরটা কি আপনি নাকি খুব সুন্দর করে তুলছেন তো? হ্যাঁ। তা আপনারা নিজে জায়গায় নিজেরাই ফার্ম করছেন, তাহলে আমাদের বাইরের মানুষরা কি আসতে দিবেন না? বাইরে দিমু, ফার্ম নিয়ে গেলে আমরা নিয়ে যাবেন, এই ফার্মে আপনাকে দিয়ে দিম। দিয়ে দিবেন ইনশাল্লাহ। এই যে সুন্দর একটা কথা কইছেন, আমরা সবাই সাহস পাবো এখানে আসার জন্য। এখন এটা কি মুরগির না গরুর ফার্ম করবেন? গরুর জন্য করতেছেন? বন্ধুরা, আজ যাচ্ছি শ্রীনগর ভাগ্যকুলে। এই ভাগ্যকুলের চরে আমরা রওনা করলাম একটি ট্রলার যোগে। আর যেতে যেতে অনেক ধরনের কথা শুনলাম এই শিকদার সাহেবের মুখে। এই শিকদার সাহেবের থেকে আমরা জানতে চাইলাম এখানে কতটুকু পানি হয় এবং বর্ষাকালে কিভাবে যাওয়া যায় এবং কিভাবে মাল পরিবহন করা যায়। ওখানে নেমেই দেখি কি সুন্দর ফুল ফুটেছে, প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। আল্লাহ তাআলা অনেক সুন্দর করে এই পৃথিবীকে সুন্দর করেছেন। এখন নৌকা থেকে নামার পালা। নেমেই দেখি একটি খামার তৈরি করা হচ্ছে। সেই খামারের জন্য কাঠ এনেছে এখানে। এই বিশাল বড় একটি খামার, সেটা ওই সামনে দিকে একটা ঘর দেখা যাচ্ছে, সেই ঘরের সাথেই এই খামারটা হবে। এখানে বেশ কিছু খামার হচ্ছে। আর এই খামার পরিদর্শন করার জন্য আসছেন আমাদের সাথে সিদ্দিক ভাই। আসসালামু আলাইকুম শিকদার কাকা। ভালো আছেন আপনি? ভালো। এখন কি কিসের কাজ ধরছেন এখানে? ফার্ম করুম। একটা ফার্ম করবেন? আর এই যে ঘরটা কি আপনি নাকি খুব সুন্দর করে তুলছেন তো? তা আপনারা নিজে জায়গায় নিজেরাই ফার্ম করছেন, তাহলে আমাদের বাইরের মানুষরা কি আসতে দিবেন না? বাইরে দিমু, ফার্ম নিয়ে গেলে আমরা নিয়ে যাবেন, এই ফার্মে আপনাকে দিয়ে দিম। দিয়ে দিবেন ইনশাল্লাহ। এই যে সুন্দর একটা কথা কইছেন, আমরা সবাই সাহস পাবো এখানে আসার জন্য। এখন এটা কি মুরগির না গরুর ফার্ম করবেন? গরুর জন্য করতেছেন? কত ফিট করতেছেন এটা? 30 হাত হইছে লম্বা। 30 হাত লম্বা? 12 হাত পাশে। আমি ধরবো 12 হাত পাশে? না, 12 হাত পাশে। আচ্ছা আচ্ছা, 12 হাত পাশে 30 হাত লম্বা। কতদিন লাগতে পারে এই ঘরটা তোলারতে? 6-7 দিন। 6-7 দিনে হয়ে যাবে? হ্যাঁ, যাক 6-7 দিন পরে এটা একটা খামারের রূপ নেবে। এখানে আছি তো আমরা ভাগ্যকুল চরে, এটা না? ভাগ্যকুলের চরে। আর এখানে তো জায়গা জমিন বিক্রি হয় না বর্তমানে, নাকি? বিক্রি হয় না, সরকারের সাথে হাইকোর্ট আমরা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আবার ওই হাইকোর্টের উপর আর করে দিচ্ছি। হ্যাঁ, সরকার আবার আপিল করছে। ও, সরকার আপিল করছে। এই আপিল প্রক্রিয়াটা সুপ্রিম কোর্টে আপিল করছে, মানে উচ্চ আদালতে। এখন ওইখান থেকে যদি আপনারা রায় পান তাহলে বেচা কিনা হয়ে যাবে, রেকর্ড হয়ে যাবে, ডিমাগ্রেশন হয়ে যাবে সব, নাকি? যাক, এগুলো হয়ে গেলে তো এখানে বসত বাড়ি দিয়ে ভরে যাবে, খামার দিয়ে ভরে যাবে, কোম্পানিরা আসবে। আর কোম্পানিরা তো বোধহয় এখানে আসে, তাই না? কোম্পানির সব পর্যবেক্ষণ করে গেছে এখানে। পর্যবেক্ষণ করে গেছে। আচ্ছা, এমনি কিন্তু ভাড়া পাওয়া যায় নাকি এখানে? জায়গা? হ্যাঁ, ভাড়া পাওয়া যায়। ভাড়া আপনারাই দেন? আমরাই দেই। এটা বিঘা প্রতি কত করে নিতে পারবে মানুষ যদি আসে এখানে করার জন্য? আলোচনা সাপেক্ষে, তাই না? সুন্দর। এটা আপনার এখানে না বলাটাই উত্তম হয়েছে, আলোচনা সাপেক্ষে সেটা হবে। আচ্ছা, যে আপনারা এই যে শিকদার আঙ্কেলকে আরো অনেক ভিডিও তো দেখেছেন, কিন্তু ওই মিসিং ভিডিও গুলো অনেক সমস্যা করেছে। কারণ হলো কি, ওই ভিডিও গুলো ওই নানান ধরনের ঝামেলা করেছে। সেই ভিডিওতে দেখা যায় টাকা দিতেছে মানুষ, একটা ঘর ভাড়া নিতেছে, সেই ঘর ভাড়া দেওয়ার সময় কিন্তু কখনো ভিডিও করে রাখে না। উনি যখন জায়গা নিছে একজন ভাড়া, তখন ওই টাকার ভিডিওটা করছে। এলাকার মানুষ মনে করছে যে অনেক টাকা পয়সা নিয়ে নিছে, বাইরের মানুষ মনে করছে যে অনেক টাকা পয়সা নিয়ে নিছে। এর জন্য আমি আজ আসলাম এই শিকদার আঙ্কেলের এখানে। শিকদার আঙ্কেলের এই যে মানুষ ভুল বুঝে, সেই ভুলটারে আমি বিভ্রান্তিটারে দূর করে দেওয়ার জন্য এটা করলাম। আমরা আছি এখন ভাগ্যকুল চরে। ওই যে সামনে দেখা যাচ্ছে যে এই গ্রামটা, ওখানে বেশ কিছু বসতি আছে ওখানে। আর এখানে যে ঘরটা নির্মাণ হচ্ছে, এখানে এই ঘরের জন্য কাঠ আনা হচ্ছে। এখানে কাজ চলতেছে একটি ঘরের। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও একটি ঘর। এই ঘর দিচ্ছি ওনার 1000 টাকা মাসে। 1000 টাকা মাসে? 2টা রুম।
এই যে 2টা রুম তুলে দিচ্ছেন আপনি 1000 টাকা মাসে। এই যে গাইড দেখেন, এই যে ঘর 1.5 লক্ষ টাকা গেছে। এই যে দেখেন আপনারা এই ঘর, এখানে কিন্তু অনেক কিছু, এই যে দেখেন এই যে বেগুন বুনছে এখানে, এটা বেগুন গাছ, এখানে অনেক কিছু আপনার যা মনে চায় আপনি সেটাই বুনে খেতে পারবেন। তারপরে ওই যে আরেকটা ঘর, ওটা বোধ হয় ভাড়া দিচ্ছেন তাই না? ফার্মের জন্য। আচ্ছা, ওই যে ওখানে ওই যে ওই খালেক আঙ্কেলের সামনে যে নোয়াখালীর একটা ভদ্রলোক আসছে, ওইটাও কি আপনাদের দেওয়া? না না, ওটা হলো নাজিম সর্দার। ও, নাজিম সর্দারের দেওয়া তাই না? আচ্ছা যাক, এই লোক কথা যে ওই মাথা নয় কাকা, অনেকে বলে যে ভাগ্যকুলে বড় খামার করা সম্ভব না। আসলে এই খামার করতে যদি ইচ্ছা থাকে তাহলে আফ্রিকার জঙ্গলেও করা যায়। যেখানে যা আপনার প্রয়োজন সেখানে তাই দিতে হবে। আপনি ঘরে বসে থেকে যদি বলেন যে খামার করা সম্ভব না, আপনি কি বিশ্লেষণ করলেন এবং কি বিশ্লেষক হলেন সেটা আমাদের এখনো জানা নেই। আমি জানি যে বাংলার মাটি স্বর্ণের মতো, যা ফালাবেন তাই ফলবে, তাই না? ভালো আছেন আপনারা? এই যে বর্ষাকালে এখানে যে ছিলেন, এই জায়গাটার নাম কি? ভাগ্যকুল চর। ভাগ্যকুল চরে যে আপনারা আছেন, এখানে গরু পালন করেন? এই যে গরু, এটা কি বকন গরু নেই নাকি? আচ্ছা, গরু কয়টা আছে? মানে শুরু করছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বাগড়া, আমরা থাকি হলো কক্সবাজার। কক্সবাজার? কক্সবাজার কোন জায়গায়? কক্সবাজার রামু। রামুতে থাকেন? আচ্ছা, কক্সবাজার রামুর থেকে ভাগ্যকুল চর এখানে আসছেন। কত বছর যাবত আসছেন এখানে? এখানে আসি যে বছর আগামী শীতে আসছি। আগামী শীতে আসছেন। এখন এই চরে এই বসবাস করার কেমন লাগতেছে আপনাদের? আল্লাহ দিলে তো ভালোই লাগে। এখানে সমস্যা তো নাই? না না, কোনো সমস্যা নেই। এখানে সবাই আন্তরিক নাকি? এখন ওই ভাই কি কাজ করেন? আমার স্বামী? জি, আমার স্বামীর ওই জামাই কিন্তু জাল ভাই। আচ্ছা আচ্ছা, তা তো 1-2 হাজার টাকা দিয়ে ডেইলি ইনকাম হয়। 1-2 হাজার টাকা আপনার চরে থেকে ইনকাম হইলে এটা তো একটা ভালো ব্যাপার, খুশির ব্যাপার। এখানে আসলেন কিভাবে? আসার গল্পটা একটু শুনি। আসার গল্প আর স্বামীর দেশ এলো এই দেশ। আচ্ছা, স্বামীর দেশ এইটাই। স্বামী বলছে যে আমরা চরে থাকবো। স্বামী কি ওই রামু গিয়ে বিয়ে করছে? না না না। তাহলে ঢাকার থেকে বিয়ে হয়েছে? না, স্বামী হিয়ানে গেছিল তো, ইয়া ছিল, আত্মীয় ছিল। আচ্ছা, আত্মীয় যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখান থেকে হইলো। তারপরে আপনারা এখানে আইসা বসবাস করতেছেন। এখন এখানে ভাড়া কত দিতে হয় আপনারে? না, ভাড়া দিতে পারে। ভাড়া টাড়া নেয় না? এটা কোন মাতবরের জায়গা? এটা হলো সালন। হ্যাঁ, সালন মাতবরের জায়গা। যাক, ভাড়া নেয় না। এখানে আপনারা আছেন, শান্তিতে আছেন, খুব সুন্দরভাবে বসবাস করতেছেন। এখানে কি ফল টল বিক্রি, এই ফল গাছ বুনছেন? বুনছি। কেন বোনেন নাই কেন? পানি থেকে হোক যাই হোক, একটু মাটি সাইড থেকে উঠে গাছ বুনবেন, ফলের গাছ যেগুলো সব সময় কাজে লাগে, এবং অন্য অন্য গাছ বুনবেন যেন ছাওয়া থাকে, গরমের সময় যেন আপনারা ছাওয়া পান। ঠিক আছে? এই যে এখানে আপনাদের এখানে এই দেন আপনাদেরকে দেখতে, এবং একজন চেয়ারম্যান পদপ্রার্থী উনি আইসা পড়ছেন এখানে আপনাদের দেখার জন্য, এবং এখানে উনি একটা বড় প্রজেক্ট করবেন। এই প্রজেক্টের জন্য এখানে আসা। এর জন্য আপনাদেরকে জানতাছি যে আপনারা কি অবস্থায় আছেন, কেমন আছেন। পানি উঠছিল বাড়িতে? কতটুক? এই যে দেখেন, দেখি এই যে এতটুকু পানি উঠছে, এর বেশি পানি এখানে উঠে নাই। আর ওই যে সোজা যে দেখা যায় একবারে পরিষ্কার। আসলে মাটি যদি এখানে আরো 1-1.5 ফিট উঠানো যেত তাহলে ওই যে দূরে দেখা যাচ্ছে সেখানে হইলো পানি। 1-1.5 ফিট যদি আপনি মাটি ফালান তাহলে খুব সুন্দর হয়ে যায়। অনেকে আমাকে বলেন যে চরের ভিডিও করেন, আশেপাশের ছবিগুলো কেন দেন না? তাই আমি এই ছবিগুলো আপনাদেরকে দিলাম। এই যে দেখুন, এখানে এই যে তারা বসবাস করতেছেন অনেক বছর যাবত। এখানে কিন্তু 2 ধরনের কাজ, একটা কৃষি কাজ চলে, আবার অনেকে মাছ ধরে। এখানে দেখি 2-2,500 টাকা 2,500 টাকা অনায়াসে উনি কাজ করতে পারে। তাহলে আমাদের দেশে তো বিদেশের টাকা এখানে ইনকাম করা সম্ভব। এই সম্ভবটাই এখানে দেখেন। এই যে আবার কচু বুনেছে, এই কচু কয়দিন পরে দেখবেন যে কয়টাই বুনেছে এর থেকে আরো অনেক কচু হয়ে যাবে, চারিদিকে ভরে যাবে। নাম কি? সোনিয়া। সোনিয়া। আমার এক ছেলে এক মেয়ে। এক মেয়ে। আমি যে একটু আগে কথা বললাম ওটাকে আপনার কি লাগে? মা। আপনার মা লাগে? তাই এখন আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড দুয়ার পাতে। আচ্ছা, দুয়ার পাতে মানে মাছ ধরে। সেটাই যে ওই ভালো আছেন তো এমনি? আলহামদুলিল্লাহ ভালো। এটা কোন চরে আছেন?
ভাগ্যকুল চরে। যাক, ভাগ্যকুল চরে আছেন, এই আপনাদের বাড়িতে তো পানি ওঠে নাই, কিন্তু তারপরও আরেক ফিট মাটি ফালাই নিয়েন আপনারা কষ্ট করে, তাহলে আরো সুন্দর হবে। আর গাছ গাছলা বুনবেন, এখানে ফলের গাছ বুনেন, ফুলের গাছ কম বুনেন সমস্যা নাই, কিন্তু ফলের গাছগুলো বেশি বুনতে হবে। গাছ যত থাকবে তত চাওয়া হবে। এমনি তো এই আপনারা ধান বুনেন? ধান বুনি, শস্য বুনি। ঘরের ধানের ভাত? না, ঘরের ধানের ভাত আজ খাই না। কেন? বিক্রি করে ফেলছি। এই যে প্রথম বুনছিলাম। বিক্রি করে ফেলছেন, মানে প্রথম করছেন। তাই আপনারা আগামীতে ধান করলে প্রতি বছরের খাবারটা রেখে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই প্রতি ঘরে খাবারটা থাকলে কিন্তু সমস্যা হয় না। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে এই কামনা রইল, আপনারা ভালো থাকেন। তোমার নাম কি? মরিয়ম। পড়ালেখা করো? কোথায় পড়ালেখা করো? মানে এখান থেকে যাই ওই পারে পড়ালেখা করো? নৌকা দিয়ে যাও? তাই? কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ পড়ো? মাশাআল্লাহ। আর তোমার মতো মেয়ে তো আমাদেরও অনেক জায়গায় দেখি যে ক্লাস 1-এ পড়ে। তুমি তো ভালো। কোরআন শরীফ পড়ছো? কোরআন শরীফ কোন পর্যন্ত পড়ছো? 2 খতম দিছি। হ্যাঁ, 2 খতম দিয়ে ফেলছো? মাশাআল্লাহ, তোমার জন্য দোয়া করি। তুমি একজন ভালো কি হইতে চাও? মানে কি আলেম হবা, নাকি শুধু পড়ালেখাটা কইরেই রাখলা? আল্লাহ কি বানায় কে জানে। তোমাদের স্কুলে পড়ালেখা কেমন হয়? ভালো। ভালো হয়। এখন কি স্কুল বন্ধ? আচ্ছা যাক, স্কুল খুললে পড়ালেখা করবা, পড়ালেখার কোনো বিকল্প নাই। তুমি পড়ালেখা করবা, যত জ্ঞানী হবা তত। হ্যাঁ, ঠিক আছে, তুমি ভাগ্যকুল চরে থাকো। এই তোমাদের পরিবারটা, এই যে আপনার কি লাগে ওইটা? আপনার নাতিন। আপনার কি লাগে? আপনার মেয়ে। যাক, এই 3 জনকে পেয়ে গেলাম, 3 জনের সাথেই কথা বললাম, ভালো লাগলো অনেক। ভালো থাকেন। হ্যাঁ।